ব্রহ্মাণ্ড পুরাণ পর্ব পঞ্চম অধ্যায়। রোমহর্ষণ কলালন যে পুণ্যাত্মা দ্বিজবন সৃষ্টি প্রসঙ্গে আমি যে কাদের কথা উল্লেখ করেছি মনে রাখাবেন তা হল পরমেশ্বর দিবারাত্রি। সৃষ্টিতাদটি হল তার দিহা এবং প্রণয়তকনাটি তার রাত্রি। সৃষ্টিকর্তার মাধ্য দিন বা তাও এই ভেদ ধারণা নেই। লোকদের চিতকামনায় যে সকল উপাচার করা হয়ে থাকে, প্রজাপতি ঋষি মনু সনৎকুমার প্রভৃতি অধিগণ মঞ্চের দাতুজা লান করেছে, এখন বন মিয়ার্থ পঞ্চ মহাভূত পঞ্চার কর্মেন্দ্রিয় বুদ্ধি ও মন সকলেই গরম দিক্তরের দিবাভাগে হৃদমন থাকেন। চীনের শেষে প্রণয় হয় এবং রাত্রির শেষে বিষের উৎপত্তি হয়ে থাকে। ঋকার বস্তু অর্থাৎ সৃষ্টি বস্তুর সংহার হয়ে গেলে সন্তু আত্মায় লীন হয়ে যায়। প্রকৃতি ও পুরুষ সমধর্মী হয়ে অবস্থান করে, কথা এবং সত্যগুণ সমার লাভ করে। সৃষ্টির সময়ে এই সত্যগুণ পরস্পর উত্তিক্ত চয়ে প্রসূ হয়, এই কারণে ছেপের সাম্যাবস্থাকে বলা হয় প্রণয় এবং বৈষমা অবস্থাকে বান সৃষ্টি। ছিল যেমন তেল, দুষে যেমন ঠিক তেমনি তম ও সন্তুগুল অবস্থাপ্রিক রজগুণ অবস্থিত মহেশ্বরের সমগ্র প্রণয় রজনী অতিজমিন হওয়ার পর দিনের কাজ আরম্ভ হয়। প্রকৃতির থারিতার ঘটে, এরপর পরমেশ্বর পরম যোগরাল পুরুষে প্রবেশ করে, একে ক্ষুব্ধ করে তোলে। খেরচের ফলে কতপর প্রকাশ ঘটে। বীজে জলসেচের মতো রজচল প্রবর্তিত হলেই সত্য ও অমঙ্গল বৈষমাপ্রাপ্ত হয় এবং শ্রদ্ধাদি অধিষ্ঠিত দেবতা প্রসূত হতে থাকে। যেমন সম্পাদি রঙ্গুলি গুরুন্ধ হতে বাকান পরম শাশ্বত সর্য সবিরা ও শরীরী এই তিন পরম রূপের আবির্ভাব ঘটে। যেমন রামায়ণ থেকে রক্ষা, অমাত্যা থেকে কর এবং সমুদ্রন থেকে বিষ্ণু উৎপন্ন হন। রক্তচারণ প্রকাশক ব্রহ্মা সৃষ্টিকাবাজ, অমল প্রকাশক কন্দ্র সংহার কাজে এবং সমুদ্রন প্রকাশত বিষ্ণু উদাসীনার অবস্থিত থাকেন। এই দিন দেরাই দিনকেদ এবং অরি, ওরা পরস্পর আশ্রিত পরস্পর অনুগত, পরস্পর মিথুন ও পরস্পর উপবৃত্তি হয়ে পরস্পরকে ধারণ করে অবস্থান করেন। ক্ষণকালের জন্যও পরস্পরকে পরিত্যাগ করেন না, এদের কখনো বিয়োগ ঘটে না। মহেশ্বর শ্রেষ্ঠ দেবর, বিষ্ণু মহান থেকেও প্রেষ্ঠের উত্তিক্ত হয়ে সৃষ্টিকাজে প্রকৃত হন। পুরুষও যেমন পর প্রমাণ প্রেষ্ঠ প্রকৃতিও তেমন প্রেষ্ঠরূপে বিবেচিত। মহেশ্বরের দ্বারা অধিষ্ঠিত এই পুরুষ যখন চারদিক আলোড়িত করে সৃষ্টিকাজে প্রকৃত গ্রহ, তখন নিজের বিষয়ে দীর্ঘকাল ধরে স্থির অনুবর্তন করা এক সেবৈষমের ফলের প্রকৃতি সৃষ্টিকাজে প্রবৃত্ত যায়। সেই দীপ্তর অধিষ্ঠিন সদাসদাব্য প্রকৃতি থেকে প্রজ্ঞা ও বুদ্ধির দিনু ঘটে। এই মিথুন ঘোরণী তম্য ও অবরুদ্ধা ক্ষেত্রন্দ্রের উৎপত্তি ঘটে থাকে। এই খেঞ্জের নামই চন ফ্রঞ্চা 40 কার্যকারণ সম্পর্কের করা সিদ্ধ ফ্রঞ্চা যেমন আঙ্গ আবির্ভূত হয়েছিলেন ধীমান জরাজত তেমন প্রভৃতি চেজের দ্বারা আত্মপ্রকাশ লাভ করেন। অতুলনীয় জ্ঞান ও ঐশ্বর্য, বম বৈরাগ্যের সঙ্গে যুক্ত এই অবাকি প্রথম শরীরই ও প্রথমে কারণ। সেই ঈশ্বরের এই বৈরাগালক্ষণভান তা এক কথায় তুলনাহীন। ধর্মীশ্বর্জন ও অভিমান থেকে ব্রার্থিস্থিতি অর্থাৎ প্রক্ষুস্থিত বুদ্ধি সৃষ্টি হল। যবে মনে যা ইচ্ছা করা হয়েছিল, তাই অব্যক্ত থেকে উৎপন্ন হলাত্রিশ 10 এইকবে সবকিছু বশীভূত হওয়ায় এবং নিজ গুণাতীত এবং স্বভাবত সুরশ্রেষ্ঠ হওয়ায় চতুর্মুখ দেবতা প্রথারূপ দৃষ্টি করেন, কালরূপে সামার করেন, এরা সমস্রমুখী পুরুষরূপে অবস্থান কারণ। সংক্ষেপে কলাও গেলে প্রজাপতি রক্ষার 3 অবস্থা ব্রহ্মা রূপে সৃষ্টি, কাল রহব সংগ্রার এবং পুরুষ রূপে উদাসীনতা। চকয়ত্ত যখন রক্ষারূপে প্রকাশ খান তখন এর মধ্যে সভুজল বিরাজ করে, যখন কাল সরুল চন ভবন তার মাধ্য রজ ও অমগুণ বিরাজ করে এবং যখন তিনি পুরুষরূপে প্রকাশিত হন তখন তার মধ্যে পুনরায় সস্তার পর উন্মোচন ঘটে যায়। অ্যাটলবে স্বয়ম্ভর মাধা দিন দল অবস্থান করে, অর্থাৎ তিনি প্রজাপতি ব্রহ্মা রূপে লোক সৃষ্টি করেন, কাল রূপে সার করেন, এরা পুরুষরূপে উদাসীন থাকেন। প্রজাপতি স্বয়ম্ভর 3 অবস্থা কিন্তু রূপালিত অবশ্য পরমাত্মার পূর্বোক্ত 3টি অবস্থার মধ্যে 3টি রূপের প্রকাশ ঘটে যায়। যেমন তিনি যখন প্রথা এখন তার পল্লেটের মোড়ে রণ, তিনি যখন কাল প্রতাপ এখন এর বর্ণ কারাল কৃষ্ণ এবং যখন তিনি পুরুষ স্বরূপ এখন পুণ্ডরিকাক্ষ রূপ ধারণ করেন। এক যোগেশ্বর নিজের লীলা অনুসারে বানা আছি ক্রিয়ারূপ এল বাম গ্রহণ করেন, বিভিন্ন বস্তু সৃষ্টি করেন এবং স্বাক্ষর করেন। বিশ্বচরাচরে তিনি দিনারে অবস্থান করেন। এই বিধি নিশুল, যিনি যাওয়াগে বিভক্ত, এই চতুরুজ সর্বল সব অবস্থানে এর প্রাপ্তি ও প্রাণ ঘটে চলেছে।
সব বিষয়েই যিনি কীর্মান, তাই তার অপর নাম আত্মা। এইনবে বিভিন্ন কারণবশত তিনি তিন্নি নামে পরিচিত হয়ে থাকেন। যেমন সংবালি বলে তিনি ঋষি, শরীরের আদি কারণ বলে স্বয়ং, জ্যামেতু একয়ারে তিনি স্বামী এবং প্রচু এবং সবকিছুর মধ্যে তিনি বিষ্ণুন। আবার যেহেতু তিনি ঐশ্বর্য বীর্ষ, যশ শ্রী প্রাণ ও বৈরাগ্য এই 6টি ভাগের অধিকারী, এই তিনি প্রগবাদ। অন্যদিকে তিনি রাগের শাসনকর্তা হওয়ায়, রাগ প্রকৃতত্বের কারণ হওয়ায়, পর অরণ অনাথ রক্ষাকা হওয়ায়, সমস্ত বিষয়ের জ্ঞান হওয়ায় সর্বজ্ঞ, সর্ব পদার্থের উৎপত্তিস্থান হওয়ায় সর্ব এবং পরসমূহের একমাত্র আশ্রয়স্থল হওয়ায় নারায়ণ নামে বিভূষিত হয়ে থাকেন। এই নারায়ণই নিজেকে 3 ভাগে বিভক্ত করে যাবেন। এই ভলার ডিজনি সংসারের সৃষ্টি প্রাণ এবং পর্যবেক্ষণ করে যাবেন। এইলকে ভৈলভোর সৃষ্টি ঘটে। ওদের মধ্যে সর্বপ্রথম চতুর্মুখ দীর্ঘাপ আবির্ভূত হন। তিনিই আমি। ভাই তিনি আদ্যিদের নামে প্রজার জন্ম নই, বাডে দিনে বাটেই জিনাইকা যেন প্রজাদের পালকেই তিনি প্রজাপতি। ডিবি দেখলাসের মধ্যে মমান, এই মথদের। তিনি স্বর্দের উপর বা প্রভু আইয়েকে সর্বেশ কণা হয়ে থাকে। আবার নিনি কারোর ঐশানন সে কারণে দীপ্তর। এর বাটিরেও নিধি একাধিক নাথে মথিমাজিও চয়ে আছেন। তিনি বৃক্ষণ মণ্ডয়ার ফলে অতীত হওয়ার ফলে এক ক্ষেত্রকে জানেন বলে জেতেন্দ্র এবং সর্বগত বলে কিছু রূপেও পরিচিত। যোজ ডিবিপুরে স্বার্থাৎ শরীরে বাস করেন, তাই তিনি পুরুর। তিনি অনুৎপর এবং পূর্বতন হওয়ায় স্বতন্ত্র, যজ্ঞীয় হওয়ায় যজ্ঞদোক্তংসী, করি এবং কমনীয় তার আশ্রয় হওয়ায় কমন। আমার তিনি কর্ণধর্মের পালন করে থাকেন, তাই আনিত্য বামক কপিল। অগ্রে জন্মেছেন বলে তিনি অগ্নি, তার গর্তেই হিরণর জন্ম। আবার তিনি চিরণ্যের গর্তে জন্মগ্রহণ করেছিলেন, এই দুটো কারণে তিনি পুরাণে হিরণ্যগর নামে পরিচিত। শত বৎসর ধরে চেষ্টা করলেও সেই জয়ন্তর আদিকালের সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়। অতএব ব্রহ্মার কল্পকালের সংবয় নিবৃত্তির পরবর্তী কালকেই পর নামে নির্দেশ করা হয়ে থাকে। এই কালের অবশিষ্ট যে কাল, সেই কালের শেষে পুনবার পর নামক কালের সৃষ্টি হয়। এবং এই কালের যে অবশিষ্ট অংশ, তার মধ্যেই কোটি কোটি সহস্র অর্বুদ ও অদ্ভুত সাধ্যক কল্পকাল অতীত হয়ে গেছে। বর্তমান এই ধরনেই কল্পকাল চলছে, তার নাম বরাহ কল্প। হে দ্বিজগণ, আপনারা সাম্প্রতিক ওই কালকেই প্রথম কল্প বাল আনবেন। এই কাল্প স্বয়ম্ভর প্রস্তুতি অনুর 44 সাবয় পর্যন্ত আবির্ভূত হবেন। এর মধ্যে কতন্তেনি অটিং ভারগুলি বর্তমান ও কানি বিষয় তো উৎপন্ন হবে। এই সব মনু প্রভৃতি বরুণাগ্রা পূর্ণ যুগশাস্ত্র ধরে রূপোচ্চারণ ও পুত্র উৎপাদন করে এই সপ্তদ্বীপা পৃথিবীকে সব দিক থেকে প্রতিপালন করে থাকেন। এদের সম্পর্কে বিস্তারিতভাবে আমি আপনাদের কদর একটি মন্ত্রস্তরের বিষয় শুনেই অবেনা সমস্ত অতীত অনাগত এবং সরিষাদ কল্পের কথা আপনারা বুঝে নিতে পারবেন। বই অধ্যায় সুত শুভ ভাবনে করলেন, অগ্নি থেকে বিপুল সলিলরাশি উৎপন্ন হয়েছিল, এর ফলে স্থাবর জামান সবকিছুই বিনষ্ট হয়ে যায়। পৃথিবী একানার পরিণত হয়। সে সময় সেই সুনীল অর্ণর সালান র্যাকি কাউকেই দেখা যায়নি। এদিকে সেই সময়ই সহস্রাপ্ত, শহরদাস, সহস্র শীর্ষ, জনতার্ণ অমিশিয়ে নারায়ণাব্য ব্রদ্ধা সত্যসনের উয়েক চড়ার ফলে জেগে ওঠেন। কিন্তু বিশ্বচরাজকে পূর্ণ ওই সলিড রাশির মধ্যে নিদ্রিত হয়ে পড়লেন। কেন এই অতীন্দ্রিয় প্রভা বারায়ণ নামে থাক চলেন, এই বিষয়ে গ্রোকে নির্দেশ আছে। বলা হয়েছে অতবার ও তবু এই 3টি সবঙ্গচন সলিলের নামান্তর। এক্ষেত্রে সত্তাত্মনাধিকারী মক্কা বারা অর্থাৎ জলে শয়ন করেন নাই, তার নাম নারায়ণ। এইভাবে নিনি যুগাসহস্র পরিমি রাজিকান নিদ্রামগ্ন অবস্থায় আদায় করেন। রাত্রিশেষে আরার সৃষ্টিকাতে প্রবৃত হলেন। হলো অরং জোনাকি বর্ষাকালের রাত্রে ইঞ্জন বিচরণ করে, ঠিক সেই রকমানানে সঞ্চাও সেই অগার সলিলে বিচরণ করতে থাকলেন। তিনি অনুমানে বুঝতে পারলেন যে পৃথিবী জলমগ্ন হয়েছে। কিছুমাত্র বিয়া বা হয়ে তিনি পূর্ব কল্পের মাল পৃথিবীর উদ্ধার করে অন্য একটি রূপ বারণ করলেন। সেই মহাত্মা পুরুষ প্রার্দিক জলমগ্ন দেখে মনে মনে একটি দিবারুণ চিন্তা করতে ভাবলেন। এমন একটি নিবারণের নিনি সন্তান করছিলেন যাতে বিপুল রেগে পৃথিবীকে উদ্ভঞ্জার করাও পারবেন। তার পারণে এল করাছের জন। আহা, জলকেলিকালে কি সুন্দরী না দেখায়। তিনি বরাহরূপ ধারণ করলেন। সেই মহাত্মা যে বরাহের রূপ পরিগ্রহণ করলেন, এ ছিল সর প্রাণীরই আক্রমণের অযোগ্য, দে ছিল 10 যোজন বিস্তীর্ণ এবং 100 যোজন উন্নত, নাম ধর্ম।
বরাহটি ছিল বাঙয়, তার শরীরের প্রতিটি আঁশো ছিন বিশেষত্বযুক্ত। বরাহটি দেখতে যেমন ছিল মেঘের মানা, গর্জনেও ছিন তার মজেই। বিশাল পর্বতের মানের দেরাবন্ধন থেকে সুতীক্ষ্ণ দুটি শ্বেতদন্ত বেরিয়ে চিন। বিদ্যুৎ কথা অগ্নির মতোই, অনন্ত তার ক্রোবের দৃষ্টি আদিলের মতো ছিল আর জেরা। ভীষণ আকৃতির বরাহটির ক্লাব্দ ছিন দেয়ার মতো, যেমন সুরন্ত তেমনি স্কুল আয়তন। বকটি দেশ ছিন পিনোন্নত, এক কথায় কঞ্চে গোল সুন্দর মসৃণ গাত্র সম্পন্ন বরাহটি ছিল সরদিক দিয়ে চেক লক্ষণযুক্ত। এই আবেই হরি বিশালাকা অমিত বনশালী করাচরুণ ধারণ করে পৃথিবীকে উদ্ধারের জন্য রণার্ণে ওরেশ করতেন। সেই মহাতাবৎ বরাহটির অনিগা বৈশিষ্ট্যের শেষ ছিন না। জ্বর দখ দুটি ছিল কেরামি, বক্ষস্থন যেন যজ্ঞস্থান যুবাচেন রক্তের চিল, নিয়া যেন যজ্ঞের অগ্নি, আমরাজি যেক যজ্ঞের নাই, শিরদেশ যেন ব্রহ্মাকুল। তার চদুলটিকে দিনা ও রাত্রি গ্রেন পর্যায়ক্রমে বিয়াকর আর কর্ণরুষণ কেবলমাত্র বেদাক্ষর সঙ্গে তুলনীয়। ধৃত ও সুরের সাথে তার পাদিত নরের মিল ছিল। বিশালাকৃতি বরাহটি ছিল ঘোর জন্য ধর্মময়, শ্রীমান ধর্মপরাক্রান্ত ও প্রায়শ্চিত্তর্ত। তার গর্তিন রেলে মনে হবে বুঝি উচ্চররে সামবেদকরণী প্রক্রিয় হচ্ছে। পশু এর জানুস্থানীয় হোম হল লিস, মহৌধরী অন্তরাত্মা মন্ত্র তার হনন্ত, মূত সমন্বিত সোম হল পলীয় বের হল সন্তদেশ, হবিগন্ত হর্যক বা এর প্রবল বেগ, প্রারংশ শরীর জরুল, দক্ষিলা হৃদয় সরুল উপক্রমেষ্টির মাত্রা তার শোল, প্রগৌত্ত ভূষণ, বিবিধ ছন্দ চল গতিত বা ওয়া উপনিষদ জল আসন ছায়া এর পত্নী ছিলেন। শুধু তাই নয়, তিনি নানা সিদ্ধায় দীক্ষিত। শ্রুতিময় হরুময় যোগী মহাকৃতি ও মনীষ্যসের মলে উখন হয়ে কিরণ করেন। যখন প্রভু যজ্ঞব্যাহ হয়ে কলে প্রবেশ করলেন, প্রজাপতি সেই পুরীরিকে সেই কাছে এলেন। শীঘ্রই সেই জলরাশিকে দড়িয়ে দিলেন। সমুদ্রের জল সমুদ্রে, বদির জল নদীতে স্থাপন করে জনাজ্জামিন পৃথিবীকে সুরিন আশ্রয় তুলে ভরলেন। লোকচিতের উদ্দেশ্যে রসান্নে নিমন্ত্র পৃথিবীকে এইলবে পৃথিবীর প্রধা ধরণী নারায়ণ পূর্বপরিকল্পনা অনুসারে তার নিজের স্থানে এথে যুক্ত করলেন। দেবতার অপার অনুগ্রহ পৃথিবী সেই অনলান্ত জলরাশির মধ্যে নিয়োজিত হন না, বরং একটা বিরাট নৌকার মনো নামতে লাগল। পৃথিবী উদ্ধার পেল। এর পথে কেলামাত্র পৃথিবীর বুবিয়ন রক্ষা পেল। পরালোচন ওনার পৃথিবীর স্থিতি কামনায় পৃথিবীর বিলপি বিলগে মন দিলেন। পৃথিবীকে সম্মান করলেন। সমতল পৃথিবীর স্থানে স্থানে পর্বরানি সঞ্চিত হন। পূর্বেই ঐশ্বর পর্বত সম্বর্ণক অগ্নি দ্বারা নন্ধ হয়েছিল। সেই অগ্নি দ্বারা বিশীর্ণ পর্বতের যেসব স্থানে বায়ুস্পর্শে শীতল প্রবিভূত জলরাশি সাযুক্ত হল, সেটদর স্থান আচল হয়ে রইল। অন্যান্য স্থান বেতে গলির হয়ে এসে সেই স্থানে সঞ্চিত হল। এই পর্বতের আর এক নাম হল অচল। ইহা শ্বাসপ্রবরতি বিজ্ঞি পার বা অংশে বিভক্ত থাকে বলে একে পর্বত বলা হয়। পর্বতের আরেক নাম গিরি, কারণ সর্বাত্রা অন্তঃপ্রদেশ রেখে বিদীর্ণ অর্থাৎ নিঃসৃত হয় নদী। আর শিলারাশির উচ্চে সভা থেকে উৎপন্ন বলে সিনন্ধয় নামেও ডাকা হয়ে থাকে। ধীরে ধীরে এই বসুন্ধরা, পৃথিবী ও পর্বত এই তিনটি বিভাগে বিভক্ত হন। কথন দেরশিল্পী বিশ্বকর্মা পূর্বপূর্বকল্পের মতো তাকে সরসমুদ্রা সম্প্রদীপ্তা ও পর্বত শোভিতা করে তুললেন। পুফি রাসযোগ্য জন সুজেটানা দেন প্রজাদের সৃষ্টির কামনায় পূর্বপূর্বকল্প অনুসারে সৃষ্টি করে যেতে লাগলেন। প্রথমেই সুষ্টা সাবান জার্নিক কর্তৃ 4টি লোকের করুণা করলেন। লোককল্পনার পর প্রজা সৃষ্টি করলেন। সুমিকালের প্রাথমিক পর্ব যবন সমান্ত্র হন, তানলিনী নিশ্চিত মনে অপরাপর সৃষ্টির বিষয়ে জন করতে লাগলেন। জয় বর, ঠিক সেই সময়ে সেই মহান আত্মা থেকে তথ্য, যোহ মহামোহ, এমিস্ত এ অন্ত নামক অমাম এই পঞ্চ অবিদ্যার আরিভার মন। এস্তেনিই হল ধ্যানরত অভিমানী দেকলর 5 প্রকার সৃষ্টি। ওরা সকলেই কুত্তাবুন দ্বীপের মতো বাইরে কথ আবরণে আমৃত ও শাক্রাবিহীন, কিন্তু অন্তর্দেশে সংজ্ঞারিশিষ্ট। এই একটা কবিতা বাচা বৃদ্ধি ও প্রধান প্রধান ইন্দ্রিয় আবৃত হয়। সে কারণে এরা সাবুলগাক এবং মুখ্য বল বলে বাবাজিও হয়েছে। প্রথম সৃষ্টিতেই এই ধরনের অবৈধ বৃষ্টি হলে দেবে ব্রহ্মা অনন্তে অবসন্ন হয়ে উঠলেন। কি করে এই ত্রুটি সংশোধন করা যায় সে বিষয়ে চিন্তা করছিলেন। তখন যে সকল প্রাণীর উৎপত্তি হল কার বীর্যশ্রেক্স নামে পরিচিত হল নির্ধক স্রোতদের মধ্যে প্রচুর তমগুণ লক্ষ্য করা যায়। এই তারা সকলেই অজ্ঞান, কখন অফকালয়গ্রাহী, অহাকৃত,
অহামনা অষ্টাবিশবিধাত্মক একাদশ প্রাপ্তির বিশিষ্ট নবধা উদর সম্বন্দ্র এবা আইবিধ সার্বাধি শক্তি সম্পন্ন। ওরা সবলেই প্রকাশশীল এবং বহিরাকৃত। তির্যকভাবে প্রবর্তিত হয় বানাই নির্বকন্দ্রর নামে পরিচিত। নির্ধোকদ্রোণ কল দ্বিতীয় বিশ্ব দর্শন করলেন রতু। অবার ব্যবস্থ হলেন। এই রায় ব্যানকালে দরুলের জন তৃতীয় উন্স্রজবন ঊর্ধ্বচারে প্রবাহিত হন। উন্মাদিকে প্রবর্তিত হয় বলে তার উনপ্রেত নাম। এলয়নি দুর্ববহুল রীতিঞ্জন বার অন্তরাইন্ডোজ থেকে উদ্ভূত মেরাটিনর বহিঃপ্রকাশ এবং অঙ্করকাশ ঘটেছে এই ঊর্ধ্বস্রোজ পরমাত্মা সঞ্চার কুঠিও সৃষ্টিরূপে পরিগণিত। এই টাপ্রূপ সেরাদের সৃষ্টি করে প্রতুলতা শ্রদ্ধা আন্তগৃহীত হলেন। এবার নিনি প্রশ্নচিত্তে শাবক সৃষ্টির জন্য ধ্যানমগ্ন হলেন। সেই তৃতীয় দৃষ্টি পরবর্তী অবস্থায় উদ্ভূত সাধবেনা অবাক অর্থাৎ নিচের দিকে প্রবর্তিত হন। এই অবাকস্রোত্র নামে ব্যান অরাক্তনরা প্রকাশবহুল। এদের মধ্যে সন্তুরা এবং মৌনের প্রাধাবা লক্ষ্য করা যায় এদের জীবন ব্যবহুল। এইসব সাধক ধরনের মনুষ্যাদের বহিঃপ্রকাশ অন্তর্রাপ দুইই আছে। এরা আইবিধ আরকানি লক্ষণে চিহ্নিত। আবার এইসব মনুধারা দিস্তাত্তা, এরা গর্ভধর্মী। এইভাবে যে লেজের সৃষ্টি হল এ অবাকস্রোজ নামে নির্দিষ্ট হল। স্রষ্টা এবার তার পঞ্চম সৃষ্টির প্রতি মনোনিবেশ করালেন। পঞ্চম সৃষ্টি অনুগ্রহ। এটি বিদায়, শক্তি, তুষ্টি ও সিরি এই চার ভাগে বিভক্ত। এই অনুগ্রহ চতুষ্টয় অতীত ও বর্তমান বিধায় অদ্ভুতর ভানতে পারে। পঞ্চম সৃষ্টি সম্পন্ন হতেই সহস্রাপ্ত স্রষ্টা থাকতৌলিক প্রাণীদের সৃষ্টি করালন। এটি হল তার দোস্ত সৃষ্টি। বিপরীত ক্রমে অসমর্থ ভূতাদির করাও বলা হয়েছে। প্রর্মে মহতের সৃষ্টি হয়। মহৎ বেকে জিনিয় সৃষ্টি হিস্যের কথার সৃষ্টি হয়। তৃতীয় জন উইকসিক বৈকারীর সৃষ্টি বৃষ্টিপূর্বক এই সৃষ্টির নাম প্রাকৃত সৃষ্টি। সাদরেই মুখ্য যে স্থাবর সৃষ্টির চতুর্থ সৃষ্টি পঞ্চম বৃষ্টি চলডিষ্ঠোৎজনী। উন্মাসস্রোত দেবতাদের বৃষ্টি। আর অবাকস্রোত সাধকের সৃষ্টি। মানুষদের সৃষ্টি মন্ত্র সৃষ্টি। ওয়ানি শেষ নয়, পঞ্চনীব সৃষ্টি, বৈকুণ সৃষ্টি, আর তিনিব সৃষ্টিকে একত্রে সৃষ্টি করা প্রাকৃণ ও বৈরুত নেই উত্তয় লঞ্চলযুক্ত যে কৌমার সৃষ্টি হয় নাকে বলা হয় পরমেশ্বরের নরম সৃষ্টি। প্রাকৃত তিনটি সৃষ্টি এবং বৈষয়টি সৃষ্টি ভারপূর্বক এবার আমি আপনাদের কাছে অনুগ্রহ সৃষ্টি সম্বন্ধে বিস্তারিত কনছি, চলুন। পূর্বোক্ত চতুষ্টয় বিপর্যয় শক্তি, সিরি, দুটি মানুতেই অবস্থান করে। বিশেষ করে স্থাবা বিপর্যয়, বিষাক জনিতে শক্তি মনুষ্যে সিরি এবং দেরসমূহে বুষ্টি নামক অনুগ্রস অবস্থান করে থাকে। এচ্ছল এই যে ব্যয়টি, রাকৃত ও কৈরুনহ সৃষ্টির কণা করা হল এদের পরপর সৃষ্টিও বহু প্রকারের। প্রজ্ঞা প্রথমেই নিজের সথান বিস্থান মানসপুত্রদের সৃষ্টি করেন। তারা হলেন সদস্য সদক ও শানে। ব্রহ্মার এই তিনজন মহাজপুত্র বৈবর্ত বিজ্ঞানের দ্বারা নিবৃত্তি লাভ করেন। এর সাবুদ্ধ হন। এই কারণেই এরা প্রজাবৃষ্টি না করেই প্রাতিদব লাভ করেন। এরপর প্রজ্ঞা ভারতীয় স্থানাভিমানী পদার্থকে পরপর সৃষ্টি করলেন। সৃষ্টি হল অব জল, অগ্নি, পৃথিবী, বায়ু, আকাশ দিক, রণ দিক, সমুদ্র, নদ, পর্বত, বনস্পতি অবধি, বৃদ্ধ, লরা, কাজ, কলা, মুহূর্ত, সন্ধি, রাত্রি, দিব, পক্ষ, মাদ, ঋতু, বৎসর, যুগ প্রভৃতি। এগুলি সবই প্রণয় কাল না আসা পর্যন্ত স্থায়ী জন্য এবার শ্রদ্ধা মানুষ সৃষ্টির প্রতি মন দিলেন। মানব সৃষ্টিকালে রক্ষার মুষজেকে সাক্ষণ বন্ধ বেকে ক্ষত্রিয় উরাদেশ যোকে বৈশাই বা পদ্জন থেকে শূদ্রের রাসুলর ঘটল। এইভাবে সকল কণি ব্রহ্মার শরীর থেকে উৎপর্গুদ। পুনরায় অব্যক্ত থেকে শ্রেষ্ঠ দেখা নারায়ণের কথা হল। অরাক্ত থেকে অস্তেরও উৎপত্তি হল। আমার থেকে গ্লোরা জগন্মাদেন এবং সেই শ্রদ্ধাই ভং সৃষ্টি করলেন যাবনীয় লোকসমূহকে। এটাই হল তার প্রবম পাম। বিস্তারিতলবে না গুণেও এর দ্বারা সংক্ষেপে পুরাণ কথা কীর্তিক হন।